সমান 2 পাহাড়ের সমান সওয়াব দেওয়া হবে। যে নামাজও পড়বে এবং সাথে সাথে দাফনও মাটিও দিবে। বুঝছেন বিষয়টা? মাটিও দিবে। এটা হলো আপনার হাদিস। যদি কোনো ব্যক্তি খালি জানাজার নামাজ পড়লো, তাকে কিরাত দেওয়া হবে, এক কিরাত। নামাজ পড়তে পারেনি কিন্তু কি করেছে, সে মাটি দিতে পারছে, তাকেও কি করা হবে, এক কিরাত দেওয়া হবে। এটা শর্ত নয় জানাজা পড়েনি দেখে মাটি দিতে পারবে না, অতএব সওয়াব দেওয়া হবে না, এই ধরনের না। বুঝতে পারছেন? তাহলে জানাজার নামাজ হলো ফরজে কিফায়া। আর জানাজার মৃত্যু ব্যক্তি যিনি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন তার ক্ষেত্রে গোসল, কাফন এগুলো এবং সালাত আদায় করতে হবে। আর যে ব্যক্তি জেহাদে শহীদ হয়ে গেছে সেই ব্যক্তির জন্য কি নাই, গোসল নাই, কাফন নাই। বুঝলেন? যে ব্যক্তি জেহাদ করতে যে আপনার কি করেছে, শহীদ হয়ে গেছে, সেই ব্যক্তির আপনার গোসলও নাই, কাফনও নাই। বুঝলেন? এটা ব্যতীতই তাকে কি করতে হবে, জানাজা অর্থাৎ দাফন করতে হবে। তার জানাজা নামাজ পড়া জায়েজ আছে। বুঝলেন? তার জানাজা নামাজ পড়া জায়েজ আছে। সে যে অবস্থায় ও যে কাপড়ে থাকবে সেভাবেই তাকে দাফন করবে। বুঝলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে উহুদের যুদ্ধে যখন মুসলমানদের বিপর্যয় হলো, সেখানে ৭০ জন সাহাবী মারা গেলেন, শহীদ হয়ে গেলেন। কাফেরদের ভিতর ৩৬ জন, ৩৬ জন কাফের মারা যায়। আল্লাহ রাসূল ২ জন ব্যক্তির লাশ খুঁজে পাচ্ছিলেন না। একটা হলো তার চাচা, আর একটা হলো আর এক ব্যক্তি। লোকজন বলছে অমুক আসছিল যুদ্ধ করতে ইয়া রাসূলুল্লাহ। বুঝলেন? এই ব্যক্তিকে, ইনি হলো ওই সাহাবী যে সাহাবীর বিবাহ আগের দিন আল্লাহ রাসূল নিজে পড়িয়েছেন আল্লাহ, এবং তাকে ছুটি দিছেন, কালকে আমরা যুদ্ধে যাচ্ছি, তুমি যাবে না, নতুন বিবাহ করছো, স্ত্রী নিয়ে তুমি থাকো, একসাথে কিছু সময় কাটাও। এই জন্য আল্লাহ রাসূল তাকে ইজাজত দিছেন। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছে? খালি দেরি করে কেন? আচ্ছা, তারপরে সে নাই। তার আগের ঘটনা হলো উনি রাত্রি যাপন করছেন, তারপরে সকাল হয়েছে, সকালেও হয়তো আপনার নাপাক অবস্থা ছিলেন, আবারও হতে পারে টয়লেটে গেছেন গোসল করার জন্য, পার্শ্ব দিয়ে লোকজন যাচ্ছে আর বলতেছে কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হয়েছে, উহুদের যুদ্ধের কথা। এটা শুনে তার আর কোনো কিছু খেয়াল নেই। ওখান থেকে গোসল অসম্পূর্ণ করে বেড়ে আসছে, গোসল না করে এসে স্ত্রীকে বলছে তাড়াতাড়ি তরবারিটা দাও, আমি চললাম। তরবারি নিয়ে দৌড়। এদিকে পিছন থেকে স্ত্রী বলতেছে আপনার কিন্তু গোসল হয়নি, আপনি গোসল না করে চলে গেলেন। সে বলছে আমি চলে গেলাম, যদি বাঁচি ফিরে আসি তখন তোমার সাথে দেখা হবে, আর যদি মারা যায় তাহলে হাসরের মাঠে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। এই মহিলা পরক্ষণে আস্তে আস্তে উনি স্বামীর পিছনে রওনা দিলেন। যেতে 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 যুদ্ধ শেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার খুঁজতেছেন, খুঁজে খুঁজে ২ জন সাহাবীকে পাওয়া যাচ্ছে না। একটা হলো হামজা রাদিয়াল্লাহু আনহু, আর একটা হলো হানজালা। এই হলো হানজালা। বুঝলেন? এখন একজন মহিলা সামনে দিয়ে ঘুরছে। হ্যাঁ, কে গো তুমি? প্রশ্ন করা হলো। আল্লাহ রাসূল তো অসুস্থ ছিলেন, সাহাবীরা প্রশ্ন করলেন কে গো তুমি? বলছে যে আমি অমুক, যার বিবাহ আল্লাহ রাসূল গতকাল পড়িয়েছিলেন।
আমার স্বামী যুদ্ধ করতে আসছে, আমি আপনাদেরকে অনুরোধ করব যে আমার স্বামীর গোসল সম্পূর্ণ করবেন। তার ফরজ গোসল ছিল, বুঝলেন, তার ফরজ গোসল ছিল। এরই ভিতর তাকে পাওয়া গেল এবং জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হানজালার গোসল দেওয়া হয়েছে। বুঝলেন, হানজালার গোসল দেওয়া হয়েছে এবং দেখা গেল তার শরীর থেকে গোসলের পানি পড়তেছে। বুঝলেন, তাহলে এখান থেকে প্রমাণ হলো আল্লাহ রসুল বাকি কারো গোসল দেননি। এর গোসল দিলেন কেন? তার গোসলটা প্রয়োজন ছিল, ফরজ গোসল ছিল, বুঝলেন তো, নাপাক ছিল শরীর, সেই জন্য গোসল করে দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। গোসল না দেওয়ার পিছনে কারণ হলো ধর্মীয় যুদ্ধে আপনার তারা যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়েছে। আল্লাহ রসুল চেয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়েছেন হাসরের মাঠে তারা যেন রক্তাক্ত চেহারা, কাপড়, শরীর নিয়ে উপস্থিত হয়। বুঝলেন, আল্লাহু আকবার। প্রিয় বন্ধুগণ, তাহলে দেখা গেল জানাজার নামাজে গোসল নাই, কাফন নাই। কাফন বলতে কাপড় পরানো যেটা, হ্যাঁ, সে যে কাপড় পরেছিল সেই কাপড়েই তাকে কাপড় অবস্থায় ওইতে থাকবে। এরপরে দাফন করে বা নামাজ পড়ে দাফন করে দিয়ে আসবে, শেষ। জানাজার নামাজে বা জানাজার মৃত্যু ব্যক্তির জন্য কাফনের কয়টা কাপড় হবে? লেবাস যেটা 5টা। পুরুষের জন্য কয়টা? 3টা। আর মহিলার জন্য 5টা কাপড় হবে। পুরুষকে 3টি সাদা কাপড়ে কাফন পরাবে এবং নারীকে 5টি কাপড়ে। লুঙ্গি যা নিচের দিকে থাকবে, খেমার বা ওড়না যেটা মাথা দিয়ে ঢাকা হবে, মাথা দিয়ে, তারপরে কামিজ যেটা মাথার ভিতর ঢুকে দিয়ে, গলার ভিতর ঢুকে দিয়ে লম্বা করে একটা যেটা জুব্বা পরা হয়, এ ধরনের। এরপর 2টি চাদর থাকবে, বুঝলেন, লম্বা লম্বা চাদর, সেটা আপনার একটার পর একটা পেঁচিয়ে দেওয়া হবে একবারে মাথার পিছন দিয়ে পর্যন্ত, সেটা সহ আপনার গিরো দিয়ে বন্ধ করে দেওয়া হবে। তবে যদি পুরুষদের ক্ষেত্রে, মহিলাদের ক্ষেত্রে 5টি পাওয়া না যায়, 3টি যদি পাওয়া যায়, তাহলে 3টে দিয়েও কি হবে? আপনার কাফন পরা চলবে, জায়েজ আছে। জানাজা পড়ানোর জন্য সুন্নাত হলো ইমাম সাহেব, মৃত্যু ব্যক্তি যদি পুরুষ হয় তাহলে তার সিনা সদর বরাবর দাঁড়াবে, বুঝলেন তো, শুয়ে দেওয়া হয়েছে, সদর বরাবর দাঁড়াবে। আর যদি মহিলা হয় তাহলে নাভি বরাবর, বুঝলেন, তাহলে নাভি বরাবর দাঁড়াবে। এটা হলো আপনার দাঁড়ানোর ব্যাপারটা। তাকবীর কয়টা? জানাজার নামাজে তাকবীর কয়টা? আপনার 3টে নয়, 4টে তাকবীর জানাজার নামাজে, বুঝলেন। জানাজার নামাজে তাকবীর হলো 4টে। এই 4 তাকবীরে জানাজার নামাজে, যে নামাজে কি নাই, আপনার রুকু নাই, সেজদা নাই, রুকু নাই, সেজদা নাই, 4 তাকবীর বিশিষ্ট নামাজ, যেটা প্রথম তাকবীরে সূরা ফাতিহা পড়া হবে। দ্বিতীয় তাকবীরে সালাত, বুঝলেন, সালাত আলা রাসূল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করা হবে। 3 নম্বরে দোয়া লিল মাইত, 4 নম্বরে আসসালাম, বুঝলেন। চতুর্থ তাকবীরে কি? সালাম ফেরানো হবে। জানাজার নামাজের জন্য যে বিষয়গুলো, সর্বপ্রথমে আমরা বললাম যে আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে কি বলবে? সূরা ফাতিহা পাঠ করবে। মাযহাবি মতভেদ, ইখতিলাফ, হ্যাঁ, আবু হানিফা রাহিমাহুল্লাহ, হ্যাঁ, সে সূরা ফাতিহা পড়ার পক্ষে নাই। জানাজার নামাজে সূরা ফাতিহা লাগবে না, তার কাছে কি আছে? সানা পড়বে, বুঝলেন, সানা পড়বে। আর বাকি সবগুলো মাযহাবে সেখানে বলা হচ্ছে জানাজার নামাজে সূরা আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পাঠ করবে, সানা নাই। ইমাম আহমদ বিন হাম্বলকে জিজ্ঞাসা করা হয়েছিল
যে আমি কিছু লোককে দেখি যে তারা জানাজার নামাজে সূরা ফাতিহার পূর্বে কিছু পড়ছে, মুখ নড়াচ্ছে, বুঝলেন তো? সাইড থেকে শব্দ শোনা যায় না, কিছু পড়ছে, অথবা সুবহানাল্লাহ, অথবা আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন যে সূরা ফাতিহার পূর্বে, আউযু বিসমিল্লাহর পূর্বে অন্য কিছু পড়তে হয় আমাদের জানা নেই, বুঝলেন? তো মাযহাবি ইখতিলাফ আমাদেরকে অনেক দূরে নিয়ে গেছে, বুঝলেন? আল্লাহ রাসূলের সহিহ হাদিসের অনুসরণের ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে আমরা প্রায় মাসাইলের ক্ষেত্রে বাধা দেখতে পাই, বুঝলেন? জানাজার নামাজে সূরা ফাতিহা পড়তে হবে, তারা পড়ে না। জানাজার নামাজে সানা নাই, দোয়াউল ইস্তিফতাহ নাই, তারা পড়ে, বুঝলেন? শুধু মাযহাবি দোয়াই দিয়ে তারা বলছে যে আমাদের মাযহাবে আছে, আমরা পড়ব। সূরা ফাতিহা পড়া জায়েজ নাই, আমরা মানব না, আমরা সেই হিসেবে সূরা ফাতিহা পড়ব না, বুঝলেন? দেখেন, সূরা ফাতিহা তো পড়তেই হবে, সাথে সাথে উলামাদের ভিতরে মতামত হলো যে আর এক সূরা মিলানো লাগবে কি লাগবে না। তাহলে সূরা মিলানোর প্রশ্ন কখন আসে? যখন আগে সূরা ফাতিহা পড়া হয়। এই হাদিসগুলো কোথায় যাবে বলে? এই হাদিসগুলো মানা হয় না যে সূরা মিলানো জায়েজ কি জায়েজ নয়, পড়তে হবে কি হবে না। আমরা এখানে দেখতেছি, আমল দেখতেছি, সূরা ফাতিহা পড়ার পরে আপনার তাকবীর দিয়ে দরুদ শরীফ পড়া হয়, আল্লাহ রাসূলের প্রতি সালাত পাঠ করা হয়, তাই না? তার মানে অন্য সূরা মিলানো হয় না। আমাদের দেশে যারা সূরা ফাতিহা পড়ার পক্ষে, বিশেষ করে আহলুল হাদিসরা, শুধুমাত্র তারাই এই হাদিস আমল করে যে আপনার বিনা ফাতিহায় সালাতুল জানাজা, এই বিষয়ে একটা কিতাবও লেখা আছে। আবু নোমান আব্দুল মান্নান একজন প্রসিদ্ধ আলেম, যিনি অনেকগুলো কিতাব লিখেছেন সমসাময়িক মাসাইলগুলো নিয়ে। বিশেষ করে হানাফিদের সাথে যে মাসালাগুলোতে মতভেদ আছে, সেই ধরনের সমস্যা নিরসন কল্পে তিনি বেশ কিছু কিতাব লিখেছেন, অত্যন্ত দলিল নির্ভর কিতাব, বুঝলেন? তার ভিতরে একটি বিনা ফাতিহায় সালাতুল জানাজা,